বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক পুনরুদ্ধারের বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা কারান্তরিত হলেও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাথে আপোষ করেন নাই। সকালে স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৩১ দফা সম্পর্কে নিজে অবগত হলে হবে না, তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। বিএনপি সবসময় এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে এবং জিয়া পরিবার বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারদের ভিতরে অন্যতম একটি পরিবার এবং জিয়া পরিবারের উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে সেগুলি আমরা সকলেই জানি। আমাদের উচিত আমাদের যে আদর্শের ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে শেয়ার করা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপসী নেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক মিথ্যা মামলায় কারা অন্তরীণ অবস্থায় ছিলেন দীর্ঘদিন। তিনি স্বেচ্ছায় কারাবরণ মেনে নিয়েছেন, কিন্তু স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে, যার নির্দেশনায়, যার আন্তরিক মানবিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নেতাকর্মীরা উজ্জীবিত, সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করেছে, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার দিকে সারা বাংলাদেশের মানুষ, যার আগমনের জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, যিনি নিরলসভাবে পরিশ্রম করে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সম্পর্কে আমাদের সাধারণ মানুষের কাছে তার যে কর্মপরিকল্পনা, তার যে বাংলাদেশের মানুষকে নিয়ে যে ভাবনা, তার বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে ভাবনা, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য যে ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো, সেই কর্মপরিকল্পনা আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে, দেশের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।